তো আমরা আজকে সমাধান করব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নাম্বার 13। তো গত ভিডিওতে 12 পর্যন্ত সমাধান দেখিয়েছি, আজকে 13 থেকে সমাধান করব হচ্ছে এই 14 পৃষ্ঠা, তারপরে সমাধান করব এই 15 পৃষ্ঠা এবং এই 16 পৃষ্ঠা, তারপরে দেখো 17 পৃষ্ঠার এইগুলো। ঠিক আছে, তো চলো আমরা পুরো ভিডিওটি আজকে সমাধান করি। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নেই। আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের ফোনেই ভিডিওগুলো যাবে। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এটা হচ্ছে 13 পৃষ্ঠা থেকে সমাধান। দেখো আমাদের উপরে কিন্তু একটি প্যাসেজ আছে। হ্যাঁ, এই প্যাসেজটি আমাদের পড়তে বলেছে, 3টা প্যাসেজ, 1 2 3। তো আমি পড়ে নিয়েছি, তোমরা পড়ে নিও। চারটা প্যাসেজ আছে। তো এরকম 4টা আমাদের এখানে নাম্বারও দিয়েছে। তো দেখো এখানে খ নাম্বারে বলেছে উপরের বিবরণগুলো পড়ে বিভিন্ন ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো নিচে তালিকা তৈরি করি। মানে উপরে যে 4টা আমাদের প্যাসেজ দিয়েছে, 1 নাম্বার প্যাসেজের এটা, 2 নাম্বার প্যাসেজের উত্তর এখানে লিখবো। তো 1 নাম্বারে বলেছে ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান উৎসব, ধর্মীয় প্রধান উৎসব। তো এর আমরা যে এখানে একটি কারণ, এখানে একটি কারণ, চলো আমরা এরকম দুটি কারণ দেখিয়ে দিই। এই যে দেখো ইসলাম ধর্মের ঈদ উল ফিতর। তো 2টি কারণ আমরা লিখবো। এই যে ঈদ উল ফিতর মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব, এটা তো আমাদের ওখানে লেখাই ছিল। আর আমরা 2টি কারণ, এখানে একটি কারণ লিখবো আর এখানে আরেকটি কারণ লিখবো। যে ওখানে 2টা ডট দেওয়া ছিল বইতে, তাই 2টা কারণ লিখবো। একটা হচ্ছে এক মাসে রোজা রাখার পর এই উৎসবগুলো পালিত হয়। তারপরে লিখবো নতুন পোশাক পরে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায় এবং একে অপরের সাথে কোলাকুলি করে। তারপর দেখো পরবর্তীতে আমাদের আছে কি দুর্গাপূজা, হিন্দুদের দুর্গাপূজা। এই যে আমি তোমাদের দেখাই। এই যে দেখো আমাদের এটা কমপ্লিট। এখন দেখো 2 নাম্বার অনুচ্ছেদ। এই যে দেখো 2 নাম্বার অনুচ্ছেদে কিন্তু আমাদের কি লেখা আছে, এই যে দেখো এখানে কিন্তু যে মন্দির পূজা, মানে হিন্দুদের পূজা উৎসবের কথা বলা হয়েছে। তো এখন আমরা এখানে লিখবো হচ্ছে হিন্দুদের সম্পর্কে 2টা, এখানে একটি এবং এখানে একটি। হ্যাঁ, আর একটা তো লেখাই আছে। তো আমি একবার সবকটা দেখাই, তারপর উত্তর দেখাবো। তারপর 3 নাম্বারে আছে বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে, আমরা এখানে একটা বাক্য লিখবো। তারপর আছে হচ্ছে খ্রিস্টান ধর্মের, এখানে একটি বাক্য, এখানে একটি লিখবো, আর একটা তো লেখা আছে। তো চলো আমরা এরকম 4টি বাক্যের উত্তর দেখে নিই। এখন 2 নাম্বার বাক্য দেখবো। এই যে দেখো আমাদের 2 নাম্বার বাক্য হিন্দুদের দুর্গাপূজা। ঠিক আছে, এই যে একটা কিন্তু লেখা ছিল। তো আমরা দ্বিতীয় ঘরে লিখবো শহরের বিভিন্ন মণ্ডপে প্রতিমা স্থাপন করে পূজা করা হয়। তারপর লিখবো পুরোহিত মন্ত্র পড়েন এবং ভক্তরা অঞ্জলি দেন, ঢাক ঢোল ও শঙ্খের ধ্বনিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এখন আমরা 3 নাম্বারে লিখবো। এই যে দেখো বৌদ্ধ পূর্ণিমা সম্পর্কে, বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব, একটা তো লেখাই ছিল। আমরা লিখবো পরবর্তীতে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ স্মরণে এই দিনটি পালিত হয়। তারপর লিখবো বৌদ্ধ মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে সাজানো হয়, ভক্তরা বৌদ্ধ বিহারে এই যে সমবেত হন। তারপরে আমরা তিনের পরে 4 নাম্বারে লিখবো খ্রিস্ট ধর্ম। তো খ্রিস্ট ধর্মের পরে দেখো খ্রিস্ট ধর্মে আমাদের কি লেখা আছে দেখো। এই যে দেখো একটা কিন্তু লেখাই ছিল, পরবর্তীতে 2টাই আমরা লিখবো। শিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়, গির্জা সুন্দর করে সাজানো হয় এবং ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জা করা হয়, একে অপরকে উপহার ও কার্ড বিনিময় করে। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু এগুলা কমপ্লিট। ঠিক আছে, এই দেখো 4টা আমাদের অনুচ্ছেদ, মানে অনুচ্ছেদের নম্বর ছিল, আমরা 4টায় কমপ্লিট করেছি। এখন দেখো এখানে আমাদের কিছু নাম আছে। হ্যাঁ, এই যে রিডিং গুলো আছে তোমরা পড়ে নিও। এটা হচ্ছে কার্তিক, এটা হচ্ছে আলম। হ্যাঁ, মানে এরা এই কাজগুলো করে। দীপা, তারপরে মারিয়া, আশ্বিনী পূর্ণিমায় সুমেধের বাড়িতে ফানুস ওড়ানো দেখে অনেক আনন্দ পেয়েছে মারিয়া। ঠিক আছে, এরকম এদের কিছু বক্তব্য আছে। তো বক্তব্যগুলো আমরা কিন্তু পড়েছি। এখন দেখো এখানে বলেছে পূর্বের পৃষ্ঠার, মানে ওই যে আমি যে নামগুলো বললাম, এখন ওই পূর্বের পৃষ্ঠার কার্তিক, আলম, দীপা ও মারিয়ার কথার আলোকে বিভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধর্মীয় সম্প্রীতির উপর একটি অনুচ্ছেদ লেখো। মানে এরা যে ধর্মীয় সম্প্রীতির উপর একটি শ্রদ্ধাশীল রেখেছে, এরকম একটি আমরা অনুচ্ছেদ এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো অনুচ্ছেদ তোমরা এখান থেকে লিখবা। অনুচ্ছেদ একটু বড় করেই রচনার মতন লিখতে হয়, তো তোমরা এর থেকে ছোট করেও লিখতে পারো, মানে কেটে কেটে দিয়ে এর মধ্যে থেকে ছোট করেও লিখতে পারো। তো আমি বলে দিই, ধর্মীয় সম্প্রীতি বানিয়েও লিখতে পারো। ধর্মীয় সম্প্রীতি হলো একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করা এবং মিলেমিশে বসবাস করা। কার্তিক যখন আজানের সময় ঢাক ঢোল বাজানো বন্ধ রাখতে বলে, তখন অন্য ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ পায়। আবার রথযাত্রার জন্য আলমের রাস্তা ফাঁকা করে দেওয়া উদ্যোগ সহমর্মিতার এক অনন্য উদাহরণ। বড়দিনে অনুষ্ঠানে দীপার আনন্দ কিংবা বুদ্ধ পূর্ণিমায় মারিয়ার ফানুস ওড়ানো দেখে খুশি হওয়া প্রমাণ করে যে উৎসবে আনন্দ
সবার জন্য। তো এই ছিল সমাধান। তো দেখো আমরা এটা কমপ্লিট করেছি। তো এটার পরে এখন আবার আমাদের এখানে আরেকটি প্যাসেজ আছে, দেখো এই যে প্যাসেজটি আমি পড়েছি, তোমরা পড়ে নিও। পড়ার পরে দেখো এখানে বলেছে ওপরে অনুচ্ছেদটি পড়ি এবং নিজ জীবনে এই গুণাবলী কিভাবে প্রয়োগ করতে চাই তা নিজের ছকে লিখি। এই যে একটা তারা বলে দিয়েছে। আর এখানে বলেছে প্রতিবেশীর সাথে ধর্মীয় সম্প্রীতি যেভাবে রক্ষা করবে। একটা তারা বলেছে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবো, আর বাকি তিনটা আমাদের লিখতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল এই যে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকবো, একে অপরের ধর্মীয় বিশ্বাসকে শ্রদ্ধা করব এবং সম্মান করব, অন্যের ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে কখনো কোনো বিতর্ক বা সমালোচনা করব না, বিপদে আপদে জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রতিবেশীর সহযোগিতা এগিয়ে আসবে। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। তো এটার পরে আমরা চলে যাব এখন টিক চিহ্নে দাও। দেখো এখানে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? সঠিক উত্তর হবে ঘ, ধর্মীয় সম্প্রীতি। তারপর আছে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? সঠিক উত্তর হবে বুদ্ধ পূর্ণিমা। ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে সত্য মিথ্যা। খ নাম্বারে বলেছে সত্য হলে তার পাশে দন্তের স, আর মিথ্যা হলে তার পাশে মি লিখো। ঠিক আছে। তো চলো আমরা এর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যা দেখে নিই উত্তর। এই যে দেখো আমাদের উত্তর, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে ওঠে, এটা মিথ্যা, তাই মি দিয়েছি। তারপরে 2 নাম্বার ধর্ম সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা মিথ্যা, তাই মি দিয়েছি। 3 নাম্বার কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়, এটা সত্য, তাই দন্তের স হবে। আর 4 নাম্বারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সহাবস্থানের মাধ্যমে সমাজে উন্নয়ন হয়, এটা দন্তের স সত্য, তাই দন্তের স হবে। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নাম্বারে। এখানে আছে আমাদের ডান পাশের সাথে বাম পাশে এরকম এরকম মিলকরণ। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা, তারপর খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই ছিল কিন্তু আমাদের ডান বাম মিলকরণের উত্তর। তো দেখো আমাদের এগুলো কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব হচ্ছে এখান থেকে এই যে 17 পৃষ্ঠায়। তো এখানে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নে আছে আমাদের সমাজের প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। 2 নাম্বার আছে নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো উত্তর, আমাদের সমাজের প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। উত্তর হবে আমাদের সমাজের প্রধানত 4টি ধর্ম প্রচলিত, যথা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। ঠিক আছে। এই দেখো এখানে আছে যথা। যথা মানে কি? মানে এগুলো হলো, এটার বিবরণ হচ্ছে এগুলো হলো, বা কেউ যথা লেখেও শুরু করে। তারপর দেখো 2 নম্বর আছে নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। উত্তর তুমি যে ধর্মের অনুসরণ সেই ধর্ম অনুযায়ী দেবে। উদাহরণস্বরূপ এই যে, তো এই যে এইখান থেকে তোমাদের দেওয়ার প্রয়োজন, এটা হচ্ছে ব্যাখ্যা, যে তুমি যে ধর্মে সেই ধর্ম অনুযায়ী দিবা। তো এই দেখো ইসলাম ধর্ম হলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তারপর হিন্দু ধর্ম হলে মানে যে যে ধর্মে সে শুধু সেটার উত্তর দিবা। হিন্দু ধর্ম হলে দুর্গাপূজা দীপাবলি, আর বৌদ্ধ ধর্ম হলে তারা এটা দিবা, খ্রিস্ট ধর্ম হলে তারা এটা দিবা। ঠিক আছে। এই ছিল কিন্তু সমাধান। তো যে যে ধর্মে সে কিন্তু এখান থেকে সেই ধর্মের নামটাই দিবা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এইগুলা কমপ্লিট। এখন বর্ণনামূলক প্রশ্ন আছে 4টি। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি কি করবে তার তালিকা তৈরি করো। বিভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। তো চলো উত্তরটি দেখে নিই। এই দেখো উত্তর, উৎসবে দাওয়াত করা, গ্রহণ করা ও অন্য ধর্মের মানুষকে সম্মান করা এবং কোন ধর্মকে ছোট না করা, ছোট করে কথা না বলা। তারপর দেখো 2 নম্বরে উত্তর দিবা হচ্ছে এই যে তাদের বিপদে সাহায্য করা, যে বিভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে আচরণ, তাদের বিপদে সাহায্য করা, হাসি মুখে কথা বলা এবং তাদের উৎসবে শুভেচ্ছা জানানো। এখন দেখো 3 নাম্বার, তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। এই যে এই যে কারণগুলোর জন্য ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব, মানে এই কারণগুলোর জন্য। হ্যাঁ, এই যে শান্তিপূর্ণ সহাবস্থান, সমাজে শান্তিতে বসবাস করার জন্য সবার মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি, একতা সৃষ্টি সম্প্রতি থাকলে বিপদের সময় সব ধর্মের মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে পারে, সমাজের উন্নয়ন, দাঙ্গা হাঙ্গামা না থাকলে দেশ ও সমাজ উন্নতি হয়। ঠিক আছে। এই ছিল উত্তর।
তো দেখো এখানে আমাদের বলেছে তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। এই যে আমার ধর্মের প্রধান উৎসব, এই যে ইসলাম ধর্ম ঈদ-উল ফিতর, ঈদের দিন সকালে আমি গোসল করে নতুন পোশাক পরি, এরপর বাবার সাথে ঈদগাহে নামাজ পড়তে যাই, নামাজ শেষে সবার সাথে কোলাকুলি করি, বাসায় এসে পায়েস ও সেমাই খাই, বন্ধু ও আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই এবং বড়দের সালাম করে সালামি গ্রহণ করি। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের প্রত্যেকটির উত্তর কিন্তু কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই তৃতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা।